আজ আমি আপনাদের সাথে এই শিরোনামের উপদেশের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে চাই, জীবন এবং জেরুসালেম মাতা। শুরু করার আগে আমি আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। ধরুন কোনো ব্যক্তি পরপর 40 বার লটারি জিতেছে। আপনাদের কি মনে হয় এটা সম্ভব? লোকেরা কি চিন্তা করবে না, এটা কোনো আকস্মিক ঘটনা হতে পারে না, বা কেউ নিশ্চয় এটার জন্য পরিকল্পনা করেছে? যে ঘটনাতে সাফল্যের সম্ভাবনা কম, সেই ঘটনার বিষয়ে যে কেউ এরকম চিন্তা করবে। তাহলে যারা এখানে উপস্থিত সেই আমাদের জন্য একই কথা বলা যেতে পারে। মানুষ হল শুধু একটি প্রোটিনের স্তূপ। একটি একক প্রোটিন তৈরি হওয়ার জন্য অ্যামাইনো অ্যাসিডকে অবশ্যই সঠিক ক্রমে মিলিত হওয়া উচিত। প্রক্রিয়াগুলি সত্যিই অসাধারণ। এখানে প্রায় 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে। একজন ব্যক্তির জীবন পাওয়ার জন্য সবকিছু সঠিকভাবে সারিবদ্ধ হওয়ার সম্ভাবনা একটানা 40 বার লটারি জেতার থেকেও বেশি কঠিন। এটা আশ্চর্যজনক যে অসমতা অনেক বেশি হওয়া সত্ত্বেও আজ আমরা এখানে আছি। যখন আমরা চিন্তা করি যে ঈশ্বর অকল্পনীয় প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের এই জায়গায় নিয়ে এসেছেন, আমরা এখানে একত্র হওয়ার অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। ঈশ্বর আমাদের তাঁর সৃষ্টি করা এই জীবনের পদ্ধতিতে কখনো কি করতে নিষেধ করেছেন? সেগুলিতে যোগ বা বিয়োগ করো না। আপনারা কি জৈব প্রকৌশলীদের কাছ থেকে হিউম্যান জিনোম প্রজেক্ট এর বিষয়ে শোনেননি? এমনকি একটা ছোট ভুলও একজনকে মানুষ হিসাবে সঠিকভাবে তাদের ভূমিকা পালন করতে বাধা দেয়। যেহেতু ঈশ্বর এই সমস্ত কিছু সঠিকভাবে সাজিয়েছেন, তাই বাইবেলের বাক্য যা ঈশ্বর মানবজাতিকে দিয়েছিলেন সেটা পরিবর্তন হওয়া উচিত নয়। তাই বাইবেলের শেষে ঈশ্বর আমাদের কি বাক্য দিয়েছেন? ঈশ্বরের বাক্যের সাথে কিছু যোগ করো না বা সেগুলি থেকে কিছু বাদ দিও না। এরকম কেন? আমাদের অনন্ত স্বর্গরাজ্যের দিকে পরিচালিত করার জন্য, যেখানে অনন্ত জীবনের অস্তিত্ব আছে। ঈশ্বর বাইবেলের শেষে এর উপর জোর দিয়েছেন। আসুন আমরা প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদ দেখি। আর আত্মা ও কন্যা কহিতেছেন, আইসো। যে শুনে সেও বলুক, আইসো। আর যে পিপাসিত সে আইসুক, যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবনজল গ্রহণ করুক। 18 পদ। যাহারা এই গ্রন্থের ভাববাণীর বচন সকল শুনে, তাহাদের প্রত্যেক জনের কাছে আমি সাক্ষ্য দিয়া বলিতেছি, যদি কেহ ইহার সহিত আর কিছু যোগ করে, অর্থাৎ বাইবেলের বাক্যের সাথে, তবে ঈশ্বর সেই ব্যক্তিতে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন। 19 পদ। আর যদি কেহ এই ভাববাণী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে, তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বৃক্ষ হইতে ও পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন। আপনাদের কি মনে হয়? ঈশ্বরের বাক্যের বিষয়ে তিনি একটা নিয়ম স্থাপন করেছিলেন যে মানবজাতির তাঁর বাক্য পরিবর্তন করা উচিত নয়। আমাদের জীবনকে টিকিয়ে রাখার জন্য সর্বশক্তিমান ঈশ্বর, যিনি মনুষ্য নামক এই প্রোটিনের স্তূপের পরিকল্পনা করেছেন, তিনি আমাদের মূল্যবান বাইবেল দিয়েছেন। এর উপসংহারে
তিনি বলেছিলেন যে মানবজাতির কখনোই তাঁর বাক্য পরিবর্তন করা উচিত নয়। আজ অসংখ্য চার্চ এবং সম্প্রদায় আছে এবং অনেক লোকেরা বাইবেলকে ভুল বোঝে। তাই আমরা অনন্ত স্বর্গরাজ্যে পৌঁছাতে ব্যর্থ হতে পারি, যেখানে মৃত্যু, শোক, কান্না বা যন্ত্রণা নেই এবং শুধুমাত্র অনন্ত খুশি ও আনন্দ আছে। 영원한 행복과 기쁨만이 존재한다고 하는 그 영원한 천국에 우리 인류 인생이 이룰 수가 없더라는 것입니다. যেহেতু ঈশ্বর আমাদের তাঁর বাক্য পরিবর্তন না করার জন্য বলেছেন, তাই ঈশ্বরের মণ্ডলী কি তাঁর শিক্ষা ঠিক যেমন দেওয়া হয়েছে তেমনই পালন করে না। 말씀 주시고 지시하신 그 내용대로 그 가르침을 따라 그대로 또 준행하는가? আজ আমরা আমাদের চারপাশে অসংখ্য চার্চ দেখতে পাই। 수많은 교회들을 또 볼 수 있습니다. তাদের এবং আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে। যদি কেউ সেই শিক্ষা দেখতে চায় যা যিশু এবং প্রথম মণ্ডলী পালন করেছিল, তাহলে আমাদের চার্চে আসা হল সবথেকে ভালো পথ। যখন অসংখ্য অ্যামাইনো অ্যাসিড একসাথে বন্ধনে আবদ্ধ হয় এবং সঠিক স্থানে অবস্থান করে, তখন তারা একটি প্রোটিন গঠন করে। সমস্ত জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে ঈশ্বর মনুষ্যজাতিকে সৃষ্টি করেছেন, তাই তাদের মধ্যে কোনো পরিবর্তন বা যোগ হওয়া উচিত নয়। যদি ঈশ্বরের পরিকল্পিত প্রক্রিয়ার থেকে আলাদাভাবে কিছু ঘটে, তাহলে এটা মানুষকে কথা বলা, চেতনা, দৃষ্টিশক্তি এবং অনুভূতির সক্ষমতায় বাধা দেবে। একই রকমভাবে ঈশ্বর বলেছেন, বাইবেলে কোনো কিছু পরিবর্তন করো না, কারণ তিনি সমস্ত পরিকল্পনা নির্ধারণ করেছেন যাতে আমরা অনন্ত জীবন পেতে পারি, যেমন তিনি মনুষ্যজাতিকে সৃষ্টি করার সময় করেছিলেন। যেহেতু এটা এইভাবে স্থাপিত হয়েছে, তাই মানবজাতির কখনোই সেগুলি পরিবর্তন করা উচিত নয়। কিন্তু অন্ধকার যুগের দ্বারা বিশ্রাম দিনের সত্য অদৃশ্য হয়ে গিয়েছিল। এটা 321 খ্রিস্টাব্দে অদৃশ্য হয়ে গিয়েছিল, যেমন আমরা প্রথম মণ্ডলীর ইতিহাস দেখে জানতে পারি। তারই সাথে পৌত্তলিক ধর্মের বিভিন্ন রীতি চার্চে প্রবেশ করেছিল, যেন সেগুলি ঈশ্বরের আজ্ঞা ছিল। এই কারণে কিছু লোকেরা জিজ্ঞাসা করতে পারে, কেন ঈশ্বরের মণ্ডলী রবিবারের আরাধনা পালন করে না? কেন সেখানে কোনো ক্রুশ নেই? কেন ঈশ্বরের মণ্ডলী ক্রিসমাস পালন করে না? এগুলি সেই প্রশ্ন যা নতুন আগতরা করে। কিন্তু এই ধরনের রীতিগুলি ঈশ্বরের আজ্ঞা নয় বা বাইবেলের 66টি পুস্তকের কোথাও পাওয়া যায় না। ঈশ্বর আমাদের কি করতে বলেছেন, সেগুলির সাথে কখনো কিছু যোগ করো না এবং কিছু বাদ দিও না। যেমন আছে তেমনভাবেই গ্রহণ করার দ্বারা অনন্ত স্বর্গরাজ্যের দরজা কি হবে, এটা খুলে যাবে। এইভাবেই কি ঈশ্বর আমাদের অনন্ত জীবনের প্রতিজ্ঞা দেননি? তাহলে জগতের অনেক চার্চ কেন শুধুমাত্র পিতা ঈশ্বরকে বিশ্বাস করে? ঈশ্বরের মণ্ডলী পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরকে বিশ্বাস করে। তাহলে বাইবেল কি সত্যি আমাদের বলে যে শুধুমাত্র পিতা ঈশ্বরের অস্তিত্ব আছে? বা এটা কি বলে যে মাতা ঈশ্বরেরও অস্তিত্ব আছে? আমাদের কি এই বিষয়টা বোঝা উচিত নয়? আসুন 2 করিন্থীয় 6 অধ্যায় 17 পদ দেখি। 2 করিন্থীয় 6 অধ্যায় 17 পদ। অতএব তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইসো ও পৃথক হও, ইহা প্রভু কহিতেছেন, এবং অশুচি বস্তু স্পর্শ করিও না, তাহাতে আমি তোমাদিগকে গ্রহণ করিব এবং তোমাদের কি পিতা হইব ও তোমরা আমার, তোমরা কি হবে?
আমার পুত্র কন্যা হইবে, ইহা সর্বশক্তিমান প্রভু কহেন। ঈশ্বর মানবজাতির কাছে যা প্রকাশ করেছিলেন সেই অনুসারে তিনি বলেছিলেন, আমি তোমাদের পিতা হইব এবং তোমরা আমার পুত্র ও কন্যা হইবে। ঈশ্বর স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তাঁর সন্তানদের অস্তিত্ব আছে। পিতা, পুত্র ও কন্যা হল পরিবারে ব্যবহৃত উপাধি। তাহলে যদি আমরা পার্থিব পরিবারের কথা বিবেচনা করি, শুধু কি পিতা থাকেন? শুধু কি পুত্র থাকে? শুধু কি কন্যা থাকে? কিছু একটার কি অভাব নেই? ঈশ্বর এই পৃথিবীর পদ্ধতি স্থাপন করেছেন। তিনি হলেন ঈশ্বর, যিনি সবকিছু যেখানে থাকা উচিত সেখানে স্থাপন করার দ্বারা সবকিছু সৃষ্টি করেছেন। সেই জন্যই কি তাকে সর্বশক্তিমান প্রভু বলা হয় না? বাইবেল বলে যে একজন পিতা আছেন, পুত্র ও কন্যা আছে, আর তবু কে অনুপস্থিত? মাতা অনুপস্থিত। বাইবেলে কি শুধু পিতা ঈশ্বরের বিষয়ে উল্লেখ আছে? মাতা ঈশ্বর কি থাকতে পারেন না? মাতা ঈশ্বরের অস্তিত্ব আছে। আজ আসুন আমরা বাইবেলের দ্বারা এটা নিশ্চিত করি। যেভাবে ঈশ্বর পুঙ্খানুপুঙ্খভাবে সমগ্র ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করেন, তিনি মানবজাতিকে অনন্ত জীবন দেওয়ার জন্য আশ্চর্য যাত্রাপথে অনেক প্রচেষ্টাও করেন, যারা হলো একগুচ্ছ প্রোটিন ছাড়া আর কিছুই নয়। যখন একটি সদ্যজাত শিশু হয়, সেখানে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিনের মিথস্ক্রিয়া হয়। এমনকি শিশুটি কতটা লম্বা হবে বা তার কি রোগ হতে পারে, সেগুলিও আগেই পরিকল্পনা করা আছে। এটাকেই কি বিজ্ঞানীরা হিউম্যান জিনোম ম্যাপিং বলে উল্লেখ করে না? তারা বলে যে আমরা এই সমস্ত কিছুর সাথে জন্ম নিয়েছি। এটা শুধুমাত্র ঈশ্বরই করতে পারেন। ঈশ্বর আমাদের সতর্ক করেছেন, আমার সৃষ্টিতে কোনো পরিবর্তন করো না। তাহলে বিষয় হল মাতা ঈশ্বর সম্বন্ধে। জগতের অন্যান্য চার্চগুলি প্রভু এবং পিতা বলে ডাকে। যখন আমরা বলি আমাদের ঈশ্বরের মণ্ডলী মাতা ঈশ্বরকে বিশ্বাস করে, তারা বলে, ওহো, এটা কি অদ্ভুত নয়? ভাই ও বোনেরা, আজ আসুন আমরা বাইবেলে এর উপসংহার দেখি। আসুন গালাতীয় 4 অধ্যায় 26 পদ দেখি। গালাতীয় 4 অধ্যায় 26 পদে বলে, কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা। এখানে ঊর্ধ্বস্থ শব্দটি স্বর্গকে বোঝায়। স্বর্গের জেরুসালেম স্বাধীনা, আর তিনি কে? তাহলে স্বর্গে কে আছেন? তিনি কি শুধু পিতা ঈশ্বর? না, স্বর্গে আমাদের আরও কে আছেন? আর সে আমাদের জননী। আসুন 27 পদ দেখি। কেননা লেখা আছে, অহি বন্ধে অপ্রসূতে আনন্দ করো, ওই প্রসব যন্ত্রণার্হিতে উচ্চধ্বনি করো ও হর্ষনাদ করো, কেননা সদবার সন্তান অপেক্ষা বরং অনাথার সন্তান অধিক। 28 পদ, পরন্তু হে ভ্রাতৃগণ, ইসহাকের ন্যায় তোমরা প্রতিজ্ঞার সন্তান। কিন্তু মাংস অনুসারে জাত ব্যক্তি যেমন তৎকালে আত্মানুসারে জাতকে তাড়না করিত, তেমনি এখনও হইতেছে। তথাপি শাস্ত্রে কি বলে? ওই দাসীকে ও উহার পুত্রকে বাহির করিয়া দেও, কেননা ওই দাসীর পুত্র কোন ক্রমে স্বাধীনার পুত্রের সহিত দায়াধিকারী হইবে না। অতএব হে ভ্রাতৃগণ, আমরা দাসীর সন্তান নই, আমরা স্বাধীনার সন্তান। এখানে 31 পদের স্বাধীনা স্ত্রী হলেন 26 পদে আমাদের মাতা, যিনি হলেন স্বাধীনা। অতএব 31 পদ উল্লেখ করে যে আমরা হলাম মাতার সন্তান। আপনারা কি বাইবেল সোসাইটিতে গিয়ে বাইবেলে মাতা শব্দটি অন্তর্ভুক্ত করেছেন? না, আপনারা তা করেননি।
모든 성경 속에도 다 বাইবেলের সমস্ত সংস্করণে এটা লেখা আছে, কিন্তু ঊর্ধ্বস্থ জিরুসালেম স্বাধীনা, আর সে আমাদের জননী। 다 되어 있습니다. তাহলে কেন তারা বাইবেল থেকে বাক্য বাদ দেয়? 이렇게 명확하게 있는데 এটা কি অদ্ভুত নয়? কেন তারা ঈশ্বরের বাক্যে কিছু যোগ না করার বা বিয়োগ না করার ঈশ্বরের আজ্ঞাকে অমান্য করে? 따르지 못하는 이런 입장이 되었을까요? যেমন আগে উল্লেখ করা হয়েছে, অন্ধকার যুগে চার্চ সাংসারিক হয়ে গিয়েছিল। 많이 그 이교주의화된 그러한 시대가 있었습니다. এটা আধিকারিকভাবে স্বীকৃত চার্চের ইতিহাসের পুস্তকে রয়েছে। 공인된 책자에 다 나오는 것이니까요. তারা যিশুর সময় থেকে ৩২১ খ্রিস্টাব্দ পর্যন্ত বিশ্বস্তভাবে বিশ্রামদিন পালন করেছিল, 일요일 যখন রবিবারকে আধিকারিকভাবে বিশ্রামের দিন হিসাবে ঘোষণা করে রবিবারের আইন জারি হয়েছিল। 그 의미를 거기다가 이제 덧붙여 놓은 것이죠. ৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম মণ্ডলীর ইতিহাস পুস্তকে পৃষ্ঠা ১৩২ এ লেখা আছে যে রবিবারের কোনো খ্রিস্টান অর্থ নেই। ৩২১ খ্রিস্টাব্দ থেকে কত বছর পেরিয়ে গেছে? প্রায় ২০০০ বছর পেরিয়ে গেছে, তাই নয় কি? তাই আজ সমস্ত চার্চ রবিবারকে এমনভাবে পালন করে যেন এটাই আরাধনার আসল দিন। কিন্তু যিশু, প্রেরিতরা এবং প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা রবিবারের আরাধনা বিষয়ে জানতেন না। স্বর্গে যান এবং প্রেরিত পিতরকে জিজ্ঞাসা করুন। তিনি বলবেন, আপনারা কিসের বিষয়ে বলছেন? এগিয়ে যান এবং প্রেরিত পৌলকে জিজ্ঞাসা করুন। তিনি জিজ্ঞাসা করবেন, রবিবারের আরাধনা সত্যিই কি এরকম কিছু ছিল? প্রথম মণ্ডলীতে রবিবারের আরাধনা হতো না। ৩২১ খ্রিস্টাব্দে প্রায় চতুর্থ শতাব্দী পর্যন্ত এর কোনো অস্তিত্ব ছিল না। এটা কি স্পষ্ট নয় যে যিশুর মৃত্যুর পর থেকে প্রায় ৩০০ বছর এই রীতির অস্তিত্ব ছিল না? তার সাথে কখন ক্রিসমাস প্রবর্তিত হয়েছিল? এটা ৩৫৪ খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল, কিন্তু এখন সারা বিশ্বে ক্রিসমাস এমনভাবে পালন করা হয় যেন এটা যিশুর জন্মদিন, তাই নয় কি? বাইবেলে ঈশ্বর কি বলেছেন? ঈশ্বর আজ্ঞা দিয়েছেন, যদি তোমরা বাইবেলে কিছু যোগ করো, আমি তোমাদের উপর বিপত্তি যোগ করব। যদি তোমরা সেটা থেকে বাক্য বাদ দাও, আমি তোমাদের কাছ থেকে স্বর্গরাজ্যের সমস্ত অংশ কেড়ে নেব। তা সত্ত্বেও ৩২১ খ্রিস্টাব্দে শনিবারের আরাধনাকে রবিবারের আরাধনার সাথে বদলে দেওয়া হয়েছিল এবং ৩৫৪ খ্রিস্টাব্দে ক্রিসমাস প্রকট হয়েছিল। এছাড়াও ষষ্ঠ শতাব্দীতে চার্চের চূড়ার উপর ক্রুশ স্থাপন করা হয়েছিল। প্রথম মণ্ডলীতে ক্রুশ ছিল না বা রবিবারে বিশ্রামদিন পালন করা হতো না। এটা না তো বাইবেলে আছে আর না তো প্রথম মণ্ডলীর ইতিহাসে। এটাকে বিবেচনা করে কে গালাতীয় ৪ অধ্যায় লিখেছিলেন? এটা প্রেরিত পৌলের দ্বারা লেখা হয়েছিল। অবশ্যই এটা মানুষের দ্বারা লেখা হয়েছে, কিন্তু এটা ঈশ্বরের পবিত্র আত্মার দ্বারা অনুপ্রাণিত হয়েছে। গালাতীয় ৪ অধ্যায় ২৬ পদ বলে, ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর সে আমাদের জননী। এমনকি কয়েক শতাব্দী পরেও এই মূল পাঠকে পরিবর্তন করতে পারা যায়নি। বাইবেল দৃঢ়ভাবে ব্যাখ্যা করে যে আমাদের স্বর্গীয় মাতা অবশ্যই আছেন। এই বার্তা শুধুমাত্র প্রথম মণ্ডলীর নতুন নিয়মে লেখা নেই, কিন্তু পুরাতন নিয়মেও লেখা আছে। এটা দেখায় যে ঈশ্বরের রাজ্যে মাতা ঈশ্বরের অস্তিত্ব আছে। আসুন আমরা এটা নিশ্চিত করি। আদিপুস্তক ১ অধ্যায়। আদিপুস্তক ১ অধ্যায় ২৬ পদে লেখা আছে, পরে ঈশ্বর কহিলেন, আমরা এখানে ঈশ্বর মানবজাতিকে সৃষ্টি করছেন। সৃষ্টির প্রক্রিয়ার সময় তিনি বলেছিলেন, আমরা মনুষ্য নির্মাণ করি আমাদের প্রতিমূর্তিতে এবং কি আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি।
জগতের সমস্ত চার্চ শিক্ষা দেয় যে একজন ঈশ্বর মনুষ্য জীবন সৃষ্টি করেছেন, কিন্তু তাদের বাইবেল আমার বাইবেলের থেকে আলাদা নয় যা আমি এখন পড়ছি। একই বাক্য লিপিবদ্ধ করা আছে। আমরা মনুষ্য জাতিকে আমাদের সাদৃশ্যে নির্মাণ করি। অন্য কথায় আমরা মনুষ্য জাতিকে সৃষ্টি করি। সকলেই বলে একজন ঈশ্বর মনুষ্য জাতিকে সৃষ্টি করেছেন, কিন্তু এই পদের বাক্যের বিষয়ে আপনাদের কি মনে হয়? এটা স্পষ্টভাবে আমাদের দেখায় যে তিনি শুধুমাত্র একজন ঈশ্বর ছিলেন না। কিছু লোকেরা এখনও দাবি করে, এটা জিজ্ঞাসা করে, এটা কি অনুবাদের ভুল হতে পারে? কিন্তু মূল বাইবেলেও লেখা আছে, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। এর মানে যে সৃষ্টিকর্তা ঈশ্বর যিনি মানবজাতিকে সৃষ্টি করেছেন, তিনি শুধুমাত্র একজন নন। আমরা শব্দটা কি একজন ব্যক্তিকে বোঝায়? এটা একটা একবচন বিশেষ্য নয়, কিন্তু একটা বহুবচন শব্দ। আসুন ২৬ পদ আবার দেখি। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, এবং কাদের সৃষ্টি করা হয়েছিল, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। কার প্রতিমূর্তিতে তারা সৃষ্টি হয়েছিল? ঈশ্বরের প্রতিমূর্তিতে। ঈশ্বর বলেছেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্যজাতি নির্মাণ করি, এবং পুরুষ ও স্ত্রী সৃষ্টি করেছিলেন। এটা কি সত্য নয় যে ঈশ্বরের পুরুষ স্বরূপের নকল হিসাবে পুরুষ সৃষ্টি হয়েছিল? স্ত্রীদের বিষয়ে কি? তারা ঈশ্বরের স্ত্রী স্বরূপের নকল হিসাবে সৃষ্টি হয়েছিল। সমস্ত মানবজাতি ঈশ্বরকে, যিনি পুরুষ স্বরূপের অধিকারী, তাকে পিতা ঈশ্বর বলে সম্বোধিত করে। তাহলে মানবজাতির ঈশ্বরকে কি বলা উচিত, যার কাছে স্ত্রীসুলভ গুণাবলী আছে? এটা সহজ। এখান থেকে অন্য লোকেদের পথ ঈশ্বরের মণ্ডলীর পথের থেকে আলাদা। ঈশ্বরের বাক্য দ্বারা এই বিষয়কে বিবেচনা করুন, কিছুই পরিবর্তন করো না। স্পষ্টতই শুধুমাত্র পিতা ঈশ্বরের অস্তিত্বই নেই, কিন্তু আর কার অস্তিত্ব আছে? সেটা হল সঠিক বিশ্বাস। শুধু পুরাতন নিয়মেই নয়, কিন্তু নতুন নিয়মেও লেখা আছে, ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর সে আমাদের জননী। প্রকাশিত বাক্য ১৯, ২১ এবং ২২ অধ্যায়ে বাইবেল স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতার আত্মিক কাজের বিষয়ে ভবিষ্যদ্বাণী করে। মেষশাবকের ভার্যা, মেষশাবকের কোণে, আত্মা ও কন্যা। ভাই ও বোনেরা, আসুন এই বিষয়ে চিন্তা করি। শুধু পিতা ঈশ্বরকে বিশ্বাস করাই কি সঠিক, নাকি পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর উভয়কেই বিশ্বাস করা সঠিক? ঈশ্বরের ইচ্ছা কি? যদি চার্চ সঠিক উত্তর খুঁজে না পায়, তাহলে এটা সঠিক পথও খুঁজে পাবে না। সেই জন্যই সারা জগতের চার্চগুলির অবিশ্বাসীদের মতো অধঃপতন এবং অশিষ্ট হয়ে যাচ্ছে। যদি আমরা ঈশ্বরের শিক্ষা পালন করি, তাহলে ঈশ্বর কি আমাদের ভিতরে যাওয়ার সময় এবং বাইরে আসার সময় আশীর্বাদ দেওয়ার প্রতিজ্ঞা করেননি? আমি আশা করি যে আপনারা পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরের উপর সঠিক বিশ্বাস রাখবেন। তারই সাথে আমি আশা করি আপনারা আপনাদের হৃদয়ে এটা গেঁথে নেবেন যে ঈশ্বরের দেওয়া পরিকল্পনায় চলার শিক্ষাই বাইবেল আমাদের শেখায়। এটাই হল সর্বোত্তম সত্য এবং মুক্তি পাওয়ার একমাত্র পথ। এছাড়াও আমাদের অনেক লোকেদের এই সত্যের বিষয়ে জানানো উচিত। আমাদের অবশ্যই তাদের সঠিকভাবে শিক্ষা দেওয়া উচিত যে কেন আমাদের মাতা ঈশ্বরের উপর বিশ্বাস আছে। এইভাবে কি আমরা ঈশ্বরের পুত্র ও কন্যা হওয়ার পদ অর্জন করতে পারি না?
ঈশ্বরের সন্তানদের অবশ্যই জগৎকে জানানো উচিত যে তাদের শুধু পিতা ঈশ্বরই নয় কিন্তু মাতা ঈশ্বরও আছেন। মূল ইব্রিয় বাইবেলে পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরের বিষয়ে 2500 বারেরও বেশি লেখা আছে। যদি আমরা ঈশ্বর শব্দটি মূল ইব্রিয় বাইবেলে দেখি, এটাতে বেশিরভাগই বহুবচন বিশেষ্য হিসাবে লেখা আছে। আপনাদের কি মনে হয় ঈশ্বর একবচন শব্দ জানতেন না এবং বলেছেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করি এবং পুরুষ ও স্ত্রী সৃষ্টি করেছেন? ঈশ্বরের পুরুষ স্বরূপকে কি পিতা ঈশ্বর বলা হয় না? কিন্তু লোকেরা ঈশ্বরকে উপেক্ষা করছে, যার মধ্যে স্ত্রীসুলভ গুণাবলী আছে। এর মানে যে তারা ঈশ্বরকে সম্পূর্ণভাবে বোঝে না। কিছু লোকেরা ইফিসীয় 4 অধ্যায় দ্বারা এই বিষয়ে বিতর্ক করার চেষ্টা করে। আমি আপনাদের নিজেদের জন্য নিশ্চিত করতে অনুরোধ করি যে কেন তারা এরকম বলছে এবং কেন এরকম পদ বাইবেলে আছে। আসুন ইফিসীয় 4 অধ্যায় 4 পদ দেখি। দেহ এক এবং আত্মা এক, যেমন আবার তোমাদের আহ্বানের একই প্রত্যাশায় তোমরা আহত হইয়াছ। পদ 5, প্রভু এক, বিশ্বাস এক, বাপ্তিস্ম এক, সকলের ঈশ্বর এক। লোকেরা জিজ্ঞাসা করে, এখানে এটা বলে ঈশ্বর একজন, কিভাবে পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর থাকতে পারেন? আসুন আমরা এই বিষয়ে একটু এগিয়ে দেখি। পদ 6, সকলের ঈশ্বর কি ও পিতা এক? ভাই ও বোনেরা, এখানে কি বলে পিতা ঈশ্বর কি? পিতা হলেন একজন, কিন্তু সেখানে আর কে আছেন? আমরা প্রচার করি যে মাতা ঈশ্বরও তাঁর সাথে আছেন। আমরা কখনো শিক্ষা দিই না যে দুজন পিতা আছেন। আমাদের এটা ভালোভাবে বোঝা উচিত এবং তাদের ব্যাখ্যা করা উচিত। সেই সময় যখন পুরুষরা আর্থিক দিকে ও পরিবারের দায়িত্বে থাকত, তখন স্ত্রীরা প্রায় অস্তিত্বহীন ছিল। পুরাতন নিয়মের সময় তারা ছায়ার মতো ছিল। সেই সময়ে আদমশুমারি পরিচালনা করার সময় মহিলাদের অন্তর্ভুক্ত করা হতো না। নারীদের পুরুষের অধীনস্থ সত্তা হিসাবে বিবেচনা করা হতো। কিন্তু সেই যুগে যখন প্রকাশিত বাক্য 19 অধ্যায় 7 পদ পূর্ণ হবে, কারণ মেষশাবকের বিবাহ উপস্থিত হইল এবং তাহার ভার্যা আপনাকে প্রস্তুত করিল, কে প্রকট হবেন? ঈশ্বর বলেছেন, আমাদের অবশ্যই মাতা ঈশ্বরের বিষয়ে জানা এবং মানবজাতির কাছে তাঁর অস্তিত্ব প্রকট করা উচিত। ঈশ্বরের সৃষ্টির বিষয়ে বিবেচনা করুন। ষষ্ঠ দিনে তিনি কি আদমের পাঁজরের হাড় নিয়ে হবাকে সৃষ্টি করেননি? একই রকমভাবে আত্মিক হবাকেও অবশ্যই মানবজাতির কাছে প্রকট হওয়া দরকার। এইভাবে বাইবেল হবাকে জীবিত সকলের মাতা বলে সম্বোধিত করে। আসুন আমরা এটা দেখি। আসুন আদিপুস্তক 3 অধ্যায় 20 পদ দেখি। আদিপুস্তক 3 অধ্যায় 20 পদে লেখা আছে, পরে আদম আপন স্ত্রীর নাম হবা জীবিত রাখিলেন, কেননা তিনি কি জীবিত সকলের মাতা হইলেন। আদম ও তার স্ত্রী হবা, এইভাবে ঈশ্বর তাদের সৃষ্টি করেছিলেন। 6 দিনের সৃষ্টি কি 6000 বছরের ভবিষ্যৎবাণীর ছায়া হিসাবে কাজ করে না? তাহলে ষষ্ঠ দিনে শেষ মুহূর্তে কাকে সৃষ্টি করা হয়েছিল? সেটা ছিল হবা। পরিশেষে যখন আদমের পাঁজর থেকে হবা বের হয়, অর্থাৎ ঈশ্বরের মুক্তির কার্যের শেষ সময়ে মাতা ঈশ্বরকে মানবজাতির কাছে প্রকট হওয়া দরকার। দীর্ঘ সময় ধরে চার্চগুলি খ্রিস্টের প্রেমের উপর জোর দিয়ে আসছে। তার সন্তানদের জন্য একজন পিতার প্রেম হল মহান, কিন্তু একজন মাতার প্রেমের বিষয়ে কি?
যিনি সন্তানের সাথে এক দেহ হন তিনি হলেন তাদের মাতা। 9 মাস ধরে আপনারা একটা ছোট নারীর দ্বারা আপনাদের মায়ের সাথে এক হয়েছিলেন। তাই যখন সন্তানদের সুরক্ষার কথা আসে, কে কোনো বিপদের কথা চিন্তা না করে এগিয়ে যান। তিনি হলেন মাতা। সেই জন্যই আমি মনে করি মায়েরা হলেন সাহসী। তাহলে যখন সৃষ্টিকর্তা ঈশ্বর মনুষ্যজাতিকে জীবন দেন, তিনি কি কেবল পিতার দ্বারা সন্তানদের জন্ম নেওয়ার অনুমতি দিতে পারেননি? কিন্তু তিনি মাতার দ্বারা সন্তানদের জন্ম নেওয়াকে বেছে নিয়েছিলেন। ঈশ্বর মানবজাতির জন্য তাদের মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ পাওয়ার ব্যবস্থাও করেছেন। প্রকাশিত বাক্য 4 অধ্যায় 11 পদ অনুসারে কার ইচ্ছায় সবকিছু সৃষ্টি হয়েছে? আপনার ইচ্ছাতেই সবকিছু সৃষ্টি হয়েছে। আজকের দিনে ঈশ্বরকে বাদ দিয়ে জীবনযাপন করার নির্বাচন করা হলো একটা মূর্খতা। আমাদের অবশ্যই ঈশ্বরের কথা চিন্তা করা উচিত। আরও একবার স্মরণ করে যে সমগ্র ব্রহ্মাণ্ড ঈশ্বরের সামর্থ্যের দ্বারা পরিচালিত হয়। আসুন আমরা এলোহিম ঈশ্বরকে অনন্ত মহিমা ও প্রশংসা উৎসর্গ করি, যিনি আমাদের পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর উভয়কেই বিশ্বাস করার সঠিক বিশ্বাস দিয়েছেন। আমরা আরও একবার আমাদের হৃদয়ে এটা গেঁথে নেওয়ার দ্বারা যে আজ আমরা যে বিশ্রামদিন পালন করি তা হল পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরের দ্বারা স্থাপিত ব্যবস্থা। আসুন অনেক আশীর্বাদে পরিপূর্ণ একটা আশীর্বাদিত বিশ্রামদিন পালন করি। আপনারা অনুগ্রহ লাভ করেছেন আশা করে আমি আজকের উপদেশ সমাপ্ত করি। আপনাদের অনেক ধন্যবাদ।